সুপ্রভাত। আজকে 12ই জুন 2025। ঘড়িতে এখন সময় সকাল 7:25। আমি লাস্ট 6 দিন ধরে এই আলাস্কার ক্রুজে চড়ে বসেছিলাম ভ্যানকুভার থেকে গত জুন মাসের 7 তারিখে। আর সেই সিরিজের আজকে তার পঞ্চম পর্ব। আপনারা আগে যারা এই সিরিজটা দেখেননি, আমার রিকোয়েস্ট থাকবে তাদের কাছে যে প্লিজ তারা আগের পর্বগুলো দেখে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। আজকে আমাদের ক্রুজ আর 3 ঘন্টা পরেই কেচিকানে ডকিং করবে। আজকে আমাদের অন্তিম গন্তব্য কেচিকান, আলাস্কার 3rd ডকিং পয়েন্ট। সেখানে আমরা নামবো এবং সেখানে আমাদের একটা এক্সকারশন বুক করা আছে, স্যাক্সম্যান নেটিভ ভিলেজ ট্যুর এবং সিটি ট্যুর। সেটা করে আবার ফিরে আসবো ক্রুজে অ্যারাউন্ড 5-5:30। আবার আমাদের 7টার সময় এখান থেকে কেচিকান থেকে ক্রুজ ছেড়ে চলে যাবে। কালকে সারাদিন, আগামীকাল সারাদিন সেল করবে এবং পরশুদিন মানে শনিবার 14th জুন সকাল 7টার সময় ডকিং করবে ভ্যানকুভারে। তো কেমন লাগলো আপনাদের সোফার আমাদের এই আলাস্কার ভ্রমণের গল্প, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকে আমরা যেখানে যাব সেখানে ক্লাউডি দেখাচ্ছে ফোরকাস্টে, কিন্তু আপাতত যেখান দিয়ে যাচ্ছে সেখানটা পুরোটাই সানি। মানে আমি এখন বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, কিন্তু সামনে পুরো রোদ ঝলমল করছে। এখন 7:25 বাজে, তখনই এত রোদের তেজ। এখানে আলাস্কাতে মোটামুটি 3 ঘন্টা কি 4 ঘন্টা সামার টাইমে সূর্য সানি মানে সানসেট থাকে আর কি। তাও সেই যে 3-4 ঘন্টা সানসেট থাকে, সেই সময় আকাশ কিন্তু একদম ডার্ক হয়ে যায় না, তখন ওই টুইলাইটের মতো একটা লাইট থাকে আর কি আকাশ। তো দেখা যাক আজকে কেমন ঘোরা হয়। মেঘলা ক্লাউডি ওয়েদার বলছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে একটা খারাপ খবর শুনলাম, আহমেদাবাদের বিমান দুর্ঘটনা। খুবই খারাপ লাগলো শুনে, এবং এখনও রুট কজটা জানা যায়নি যদিও। প্রায় 150-160 জন ভারতীয়, 50-এর উপর ব্রিটেন নাগরিক এবং 6-7 জন পর্তুগিজ নাগরিক অলরেডি মারা গেছেন এই দুর্ঘটনাতে। প্রচণ্ড খারাপ একটা খবর। সেই খারাপ খবর শুনে আজকে সকালবেলার দিনটা শুরু হলো, জানি না বাকি দিনটা কেমন থাকবে। তো যাই হোক, একটু পরে আমরা ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে তারপরে রেডি হতে হবে বাইরে বেরোনোর জন্য। আচ্ছা, যখনই এই ক্রুজ শিপ ছেড়ে যখন কোনো শহরে বেরোনো হয়, তখন দুটো জিনিস কিন্তু ম্যান্ডেটরিলি ক্যারি করতে হয়। একটা হচ্ছে ফটো আইডি, আপনার পাসপোর্ট হতে পারে বা ইউএস ড্রাইভিং লাইসেন্স হতে পারে, মানে ড্রাইভিং লাইসেন্স ইন দ্য সেন্স আইডি কার্ড, যেটা রিয়েল আইডি কার্ড, সেটা হতে পারে। বাট আমরা নর্মালি পাসপোর্টটা নিয়েই বেরোচ্ছি। এবং সেকেন্ড থিং, ম্যান্ডেটরি থিং ইজ দ্য রুম কি, দ্য স্টেট রুম কি, যেটাতে বারকোড রয়েছে। আমি দেখাবো স্টেট রুম কিগুলো কেমন, এবং আমাদের রুম ট্যুরটাও করবো এরপরে একদিন, যেদিনকে কালকে তো সারাদিন সময় থাকবে। কালকে সারাদিন জাহাজটার কোথায় কী ছিল না ছিল সে সমস্ত জিনিস দেখাবো এবং আমাদের রুমটাও দেখাবো। তো সেখানে ওই রুম কি আর ওই ফটো আইডি, রিয়েল একটা ফটো আইডি নিয়ে বেরোতে হবে। আর যদি কোনো এক্সকারশন বুকিং থাকে সেটার প্রিন্ট আউট নিয়ে নিলে ভালো হয়, কারণ বাইরে অনেক সময় নেট থাকে না। নেট না থাকলে ওই মোবাইল থেকে বের করে দেখানোটা একটু অসুবিধাজনক। তাই আমার রিকমেন্ডেশন থাকবে সবসময়ই একটা করে প্রিন্ট আউট, যদি কোনো এক্সকারশন বুকিং থাকে বা কোনো আলাদা কোনো প্রোগ্রাম থাকে, সেগুলোর প্রিন্ট আউটগুলো ক্যারি করতে। তো এই কটা জিনিস ক্যারি করতে হবে। প্লাস এখানে তো আলাস্কাতে যে কটা শহরে ঘুরলাম এখনও পর্যন্ত সব কটাতেই মানে এক্সট্রা লেয়ার নিয়ে ক্যারি করতে হচ্ছে। যখন তখন বৃষ্টি, যখন তখন ঠান্ডা, বা যখন তখন গরমও হয়ে যেতে পারে। তো আজকে প্রেডিকশন হচ্ছে রেনি, তো ছাতা এবং সঙ্গে রেন জ্যাকেট টাইপের কিছু ক্যারি করতে হবে, আর অবশ্যই জল। তো খাওয়া দাওয়া তো খেয়েই বেরোবো, বাইরে বেরিয়ে খাবার কোনো পরিকল্পনা আপাতত নেই। তো বাকিটা দেখা যাক, আস্তে আস্তে দিন যত গড়াবে তত আপনাদের সঙ্গে শেয়ার করব।
দেখতে থাকুন। এই যে এখানে এখন দেখাচ্ছে আমাদের শিপ কোথায় আছে। আমাদের এখন শিপ প্রায় 4 নম্বর, মানে আমাদের 4th ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসছে, উইচ ইজ কেচিকান। আর কালকে এসছে হচ্ছে এখান থেকে। এখানে আমরা গ্লেশিয়ার বেতে ছিলাম, আমরা ওখানে কোথাও ডকিং করিনি, সেজন্য কোনো নাম্বার দেখাচ্ছে না ওখানে। ওখানে জাস্ট গ্লেশিয়ার বেতে ঢুকে বেরিয়ে এই রাউট দিয়ে এখন কেচিকানে ঢুকছি আমরা। আর এখন ঘড়িতে সময় সকাল 7:32, বৃহস্পতিবার, জুন 12। ব্রেকফাস্টে স্ক্র্যাম্বল এগ, ফ্রেঞ্চ টোস্ট উইথ পোটেটোস, চা তো আছেই, আর এক বাটি ফল। এখানে আছে প্যানকেক আর বয়েলড এগ ছাড়ানো হচ্ছে। আমাদের ব্যালকনি থেকে দূরে একটা এই আইল্যান্ড দেখা যাচ্ছে, বেশ কিছু বাড়ি দেখতে পাচ্ছি এখন এই আইল্যান্ডটাতে। মনে হয় কেচিকান ঢুকছে। এখন ঘড়িতে সময় সকাল 9:15। কেচিকান ঢোকার কথা সকাল 11টার সময়, আমার মনে হয় তার আগেই পৌঁছে যাবে। আচ্ছা, এই কেচিকান সম্বন্ধে কয়েকটা তথ্য দিই। এই কেচিকানটা একটা বেসিক্যালি আইল্যান্ড। এখানে কোনোভাবেই মেনল্যান্ডের সঙ্গে সড়ক পথে যোগাযোগ করা যায় না। এখানে আসতে গেলে আপনাকে ফেরি বা এয়ারপ্লেনেই আসতে হবে। আর কেচিকানকে বলা হয় রেন ক্যাপিটাল অফ আলাস্কা। এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বলে যে যদি আপনি কেচিকান আসেন আর আপনি যদি রেন না পান, তাহলে তার মানে হচ্ছে আপনি ঘরের ভেতরে আছেন। তো অলরেডি আকাশে দেখতে পাচ্ছি ক্লাউড, মনে হয় বৃষ্টি হবে। তো আমরা রেন গিয়ার নিয়েই নামবো কেচিকানে। এখন ঘড়িতে সময় ঠিক 10:20। আমাদের শিপ এসে দাঁড়ালো কেচিকানে। এখনও পুরোপুরি ডকিং হয়নি, ডকিং হচ্ছে। আর বাইরের ফার্স্ট লুকটা আমাদের ব্যালকনি থেকে অনেকটা এরকম। এই ট্যুরে যে কটা জায়গা ঘুরলাম তার সবকটা টাউনের মধ্যে এই টাউনটাই সবথেকে বেশি পপুলেটেড এবং বড়। আগে যে দুটো শহর ঘুরেছি এবং আপনাদেরকে দেখিয়েছিলাম, মানে জুনো এবং স্ক্যাগওয়ে, সেটা প্রচণ্ড ছোটো একটা দুটো শহর ছিল। আজকেরটা তার তুলনায় একটু বড় শহর এবং বেশ পপুলেটেড বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত। আর বাইরে টেম্পারেচার এখন কত হবে, 12-13 ডিগ্রি হবে, হ্যাঁ না 9 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আজকের ফোরকাস্ট হচ্ছে ক্লাউডি, কোনো রেইন আপাতত নেই। ম্যাক্সিমাম টেম্পারেচার 12 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। রাত্রি 9টার সময় বলছে ফুল সান থাকবে, আর 9:28 সানসেট। যদিও আমরা তার আগেই বেরিয়ে যাবো, আমরা বেরিয়ে যাবো এখান থেকে 7টার সময়। 7টার সময় আমাদের শিপ এখান থেকে ছেড়ে চলে যাবে। আমাদের ট্যুরের আজকেই এটা শেষ ডকিং স্টেশন। এরপরে আমরা নেক্সট যেখানে ডকিং করবো সেটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন, মানে ভ্যানকুভার। তো এই ট্রিপের আজকেই লাস্ট ঘোরার জায়গা এই ক্রুজ শিপ থেকে। বাইরে বেশ কিছু জায়গা দেখার মতো আছে। আমাদের একটা
একটা এক্সকারশন বুক করা আছে, স্যাক্সম্যান নেটিভ ভিলেজ ট্যুর। তো ওটা এখানে 11:45 থেকে শুরু হবে, আমাদের 11:30টার সময় বলেছে ওখানে পৌঁছে যেতে। এখান থেকে কাছেই হবে ওটা, কিন্তু তারপরে ওরা মনে হয় একটা ভ্যানে করে নিয়ে যাবে ওই স্যাক্সম্যান নেটিভ ভিলেজে। তারপর ওখান থেকে বেরিয়ে একটা সিটি ট্যুর করাবে, তারপর আবার নিয়ে আসবে এখানে। তারপরে আমাদের ইচ্ছা আছে কয়েকটা জায়গা ঘোরার। লাম্বারজ্যাক শো বলে একটা শো হয়, এটা খুব পপুলার, আমি শুনেছি, আগেও দেখেছি। তো জানি না আজকে সময় হবে কিনা ওটা দেখার বা আপনাদেরকে দেখানোর, চেষ্টা করব ওটাও দেখার। আর একটা স্ট্রিট আছে, সেই স্ট্রিটটা খুব পপুলার, ওটা হচ্ছে মাস্ট সি এখানকার। সেই স্ট্রিটে একটা ওয়াক করব, এবং এখানে একটা নালা মতো আছে যেখানে স্যালমন রান হয়। তো সেই স্যালমন রান যদিও বলে ওরা মিড জুলাই থেকে শুরু হয়, তো দেখবো গিয়ে কিছু হচ্ছে কিনা ওখানে। এখন অলমোস্ট মিড জুন, তো হয়তো হবে না এখন, তো দেখা যাক কী হয়। একটা রেন গিয়ার নিতে হবে আর ছাতা নিতে হবে, আর যদিও বৃষ্টির সম্ভাবনা নেই তবুও নিয়ে রাখবো জাস্ট ইন কেস। আর ফটো আইডি আর স্টেট রুম কার্ড তো নিতেই হবে। তো যাই, রেডি হই, আর আবার ক্যামেরা অন করব বাইরে বেরিয়ে। তো ওয়েলকাম টু কেচিকান, দেখা হচ্ছে। ওয়েলকাম টু স্যালমন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, কেচিকান। এখন আমাদেরকে খুঁজে দেখতে হবে বুথ নাম্বার 14 ভিজিটর ব্যুরো, ওখানেই যাব, ওখান থেকে আমাদের ট্যুর শুরু হবে। যাই, তারপরে অন করব। এই বুথ 14টা ভিজিটর সেন্টারের ঠিক ভেতরে, তো যেখানে প্রিন্সেস ক্রুজটা ডক করেছে তার ঠিক সামনেই ভিজিটর সেন্টার, কেচিকান ভিজিটর সেন্টার। সেটার ভেতরে নানারকম বুথ করা আছে, এই যেমন এটা 16, এখানে নাম্বার হচ্ছে 14, 13, 12 এরকম করে সব নাম্বার করা আছে। এটা হচ্ছে যেমন সাইট সিইং ট্যুরস নাম্বার 14। তো ওইখানে দাঁড়িয়ে আছি, আমার হাতের টিকিটটার প্রিন্ট আউট আছে, তো ওনাদেরকে টিকিটটা দেখাবো, আর তারপর ওনার ডিরেকশনের জন্য ওয়েট করব। আমরা এই ভিজিটার সেন্টার থেকে একটা কুপন দিল টিকিটটা দেখিয়ে, সেটা দেখিয়ে আমাদেরকে বললো ডেভিড তোমাদের ড্রাইভার, সামনে একটা বাস থাকবে, সেই বাসটা 11:45 এর বাস, সেটা দেখিয়ে তোমাকে বাসে উঠতে হবে। এই সেই বাস, আমরা এখন বাসে বোর্ডিং করছি। 2.5 ঘন্টার ট্যুর, স্যাক্সম্যান নেটিভ ভিলেজ, সিটি ট্যুর এবং ওয়াইল্ড লাইফ ভিউইং, 3টে পার্ট আছে। Three. Where are you folks from? California. California. All right, welcome. Thank you. আমাদের ট্যুরের প্রথম স্টপ ইগল পয়েন্ট। এখানে বললো 15-20 মিনিটের একটা প্রেজেন্টেশন হবে, একটা বিল্ডিং মানে একটা বাড়ির ভেতরে কিছু একটা প্রেজেন্টেশন দেবে, তারপরে আবার আমরা এখান থেকে রওনা দেবো। দেখা যাক কী প্রেজেন্টেশন হয় এখানে। ভেতরটা অনেকটা এরকম। So folks, welcome. Go ahead and have a seat. We'll be and I'm going to take just a few minutes of your time today and share just a little bit of information with you. It may help you better understand some of what you'll be seeing out on tour today with sourdough. At any time while I would use bone, stone, seashells, even beaver's teeth. Anything they could carve with, they would use. With the advent of modern tools, many carvers still make their own tools. Carving tools are very much a personal item. There's a wide variety of straight and curved blade knives, a wide variety of gouges, and your number one carving tool is an adze. A-D-Z-E. So if you play Scrabble or words with friends, there's a use for the Z. And when we use an adze, we don't chop away at it, we chip away at it. And the reason for that is it leaves us much এই কাজগুলো একবার দেখুন।
সেডার গাছের লগ দিয়ে খোদাই করে বানানো। যেটা বলছিলাম, সেডার গাছের লগ দিয়ে বানানো এই টোটেম পোল এখানকার যারা নেটিভ আমেরিকান বা নেটিভ ভিলেজে যারা থাকেন তাদের মধ্যে 3টে শ্রেণী রয়েছে। তাদের বর্তমান স্থান বা বর্তমান সিচুয়েশন ডেসক্রাইব করা থাকে এই টোটেম পোলগুলোতে। অনেকে আবার এই ছবি বা এই টোটেম পোল দেখে বুঝতে পারেন, তারা কমিউনিকেট করতে পারেন তাদের নিজেদের জাতিদের মধ্যে। এখানে 3 রকমের জাতি থাকে, সেই জাতিদের মধ্যে কমিউনিকেশনের একমাত্র মাধ্যম ছিল একসময় এই টোটেম পোল। That ball is almost bigger than them. 2 balls are bigger than them, and also the bat is smaller. Yeah. এখন ঘড়িতে সময় ঠিক 1:05। আমরা এসে পৌঁছলাম স্যাক্সম্যান ভিলেজে। আমাদের এখন এখানে 40 মিনিট সময় দেওয়া হবে। এখানে প্রথমে একটা প্রেজেন্টেশন হবে, তারপরে আমাদের একটা ফ্রি টাইম। সেই ফ্রি টাইমে আমরা ভিলেজটা ঘুরে দেখতে পারবো, প্লাস এখান থেকে যাওয়ার সময় হয়তো কোনো একটা ওয়াইল্ড লাইফ ভিউইং পয়েন্টও দাঁড়াবে, সেখানে দাঁড়ানো হবে। Ya, ane, 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 ya, ane, ya, ane, ya, ya, ane, 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 ya, ane, ya, ane. Give me this one.
এই সাক্সম্যান ভিলেজের এখানে একটা স্টোরও আছে। আমরা এই স্টোরের ভেতরটা এবার ঢুকবো, দ্য ভিলেজ স্টোর বলে। ভেতরে একটা রেস্টরুমও আছে। এই যে আমরা এখন হাঁটা শুরু করছি ক্রিক স্ট্রিট দিয়ে। কেচিকানের এটা একটা বিখ্যাত স্ট্রিট ওয়াক। প্রথমেই ডান দিকে এটা চোখে পড়ছে, সেটা হচ্ছে দ্য ক্যাপ্টেন্স লেডি বুটিং অ্যান্ড গিফটস, একটা স্টোর মনে হচ্ছে এটা। To come through the house. All the houses used to be brothels. This is the only one left as a museum. Before Dolly passed away in 1975, she left a clause in her will, along with all her money, for a local person to keep her home open as a museum. That way the history on her and these ladies would never be forgotten. And now the rest of them are all locally owned shops and with little plaques on them explaining what madam lived there and owned their own home for the first time. Because women didn't have rights until after 1953. Right, right. This was a job for women back in those days, and alcohol was illegal. The chief of police regulated the girls to the creek. And to boot, the preacher lived right next door at the captain's lady. But Dolly said he wasn't any better than the chief of police, but it's a cute boutique nowadays. Dolly's words, not mine. Yes, yes, yes. Okay. And you can't
স্যালমন রান্না হওয়ার সময় এইখানেই স্যালমনগুলোকে দেখা যায়, কিন্তু এখন আর নেই, আর হয়তো সপ্তাহ দুয়েক পরে শুরু হবে। এখন আছি কেসিকান ফায়ার ডিপার্টমেন্ট স্টেশনের একটা মিউজিয়াম। এখানে বহু পুরনো ব্যবহার করা সব ফায়ার ফাইটারদের ইকুইপমেন্ট রাখা রয়েছে সযত্নে।
এই দেখুন এখানে আলাস্কা অ্যানিম্যাল ফুড পাওয়া যাচ্ছে 3 for $21 একটা দোকানের ভেতরে ঢুকলাম জাস্ট জিনিসপত্রের দাম দেখার জন্য, কিন্তু জিনিসপত্রের যা দাম দেখছি ভালোই, বেশ বেশি এখানে। আমি একটা 2026-এর এই ক্যালেন্ডার কিনলাম, 16 মাসের ক্যালেন্ডার 4 টাকায়। নানা রকম ছবি থাকবে আলাস্কার, পরের বছর কাজে লাগবে। এখানে সুন্দর একটা কেচিকানের ম্যাপ করা আছে ডাউনটাউন এবং সারাউন্ডিং এরিয়ার, এবং পয়েন্ট অফ ইন্টারেস্ট দেওয়া আছে। এক হচ্ছে ক্রিক স্ট্রিট, যেটা আমরা ঘুরলাম, দ্য রকটা আমি দেখাচ্ছি একটু পরেই, আর মিউজিয়াম চিফ জনসন টোটেম যেখানে আমরা গেছিলাম ওই, আর সাউথ ইস্ট আলাস্কা ডিসকভারি সেন্টার যেখানে আমরা গেলাম না, এবং থান্ডারিং উইংসটা আমি বাস থেকে দেখলাম যখন আমাদের ড্রাইভার নিয়ে আসছিল, কিন্তু আমি শুটিং করতে পারিনি। খুব ছোট্ট একটা শহর, কিন্তু খুব ভাইব্রেন্ট এবং কালারফুল। আমার খুব ভালো লাগলো এই শহরটাও। এই যে তার রক হচ্ছে এইটা। Liquid Sunshine Gorge, busted in 1949, 202.55 inches. This gorge indicates total rainfall to date. King Salmon, capital of the world. Salmon love the rain. Ketchikan, Alaska visitors information. Rain in other parts of the world দেখাচ্ছে এতটা, আর our rain দেখাচ্ছে এতটা। খুব ইন্টারেস্টিং একটা বোর্ড আছে এখানে। এখানে একটা ডাউনটাউন ডিস্ট্রিক্টের পুরনো ছবি দেখতে পেলাম। আর আজকের ডাউনটাউন ডিস্ট্রিক্টটা হচ্ছে এইটা। যেটা দেখাচ্ছিলাম এই রকের সামনেই ভিজিটার সেন্টারটা রয়েছে, এবং ভিজিটার সেন্টারের ভেতরে জাস্ট নানা রকম ট্রান্সপোর্টেশনের বুথ রয়েছে, ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বুকিং ইনফরমেশন, ওই সমস্ত জিনিস রয়েছে। একটা রেস্টরুমও রয়েছে আর একটা এটিএম রয়েছে। হ্যালো।
ঘড়িতে এখন সময় 4:20 আমি এবার শিপে উঠে যাব। মোটামুটি একটা আইডিয়া এবং ভাইব্রেন্ট যে শহরটা আছে সেটা পেলাম। বেশ ভালো লাগলো, কালারফুল ভাইব্রেন্ট একটা সিটি, ছোট্ট একটা টাউন, কিন্তু খুব বেশি এক্সপ্লোর করার মতো কিছু কিন্তু নেই। একটা ওই যেটা দেখলাম টোটেম, মানে স্যাক্সম্যান নেটিভ ভিলেজ, ওটা একটা নানারকম টোটেম পোল রাখা আছে এবং তাদের হিস্ট্রি, তাদের সিগনিফিকেন্স, ওই সমস্ত জিনিস জানাচ্ছেন ওনারা। আর এই টাউনটা রয়েছে, টাউনের মধ্যে একটা আছে লাম্বার জ্যাক শো বলে একটা শো হয়, যেটা আমি আর করতে পারলাম না কারণ ওটা আগে থেকে সোল্ড আউট হয়ে গেছে আর টিকিট পাইনি। তো আর বাকি বলতে এই শহরের একটা হিস্ট্রি রয়েছে, সেটা বেশ ভালো। ফার্স্ট সিটি অফ আলাস্কা, আর এখানে সমস্ত ক্রুজ শিপ এসে দাঁড়াচ্ছে এবং বেশিরভাগটাই দোকান, এবং দোকানের বেশিরভাগটাই হচ্ছে জুয়েলারি স্টোর। খারাপ না, বাট খুব বেশি কিছু করার কিন্তু এখানে নেই কম্পেয়ার টু স্ক্যাগওয়ে আর জুনো। আমাদের ওই দুটো বেটার লেগেছে এটার থেকে। তো যাই হোক, আমি এবার চলে যাব ক্রুজে। আমাদের এই যে ক্রুজ শিপ দাঁড়িয়ে আছে কনিংসড্যাম, উঠে তারপর আজকে রাতে অরেঞ্জ পার্টি, সেই অরেঞ্জ পার্টির ডিনারের পরে অরেঞ্জ পার্টি, ডিনারটা হবে হচ্ছে ওই 8টা পর্যন্ত, তারপরে অরেঞ্জ পার্টি শুরু হবে রাত্রে 9:30 থেকে। অরেঞ্জ পার্টির সিগনিফিকেন্স হচ্ছে এই ক্রুজ লাইনটা হল্যান্ডের, আপনারা সবাই জানেন হল্যান্ডের ন্যাশনাল কালার বলব কি না জানি না, একটা কালার সিগনিফিকেন্স আছে ওদের, সবাই অরেঞ্জটাকে ফেভার করে। সেই অরেঞ্জের ফেভারে আজকে সবাইকে অরেঞ্জ কিছু একটা পরে ওই পার্টিতে পার্টিসিপেট করতে হবে, এবং ওটা একটা সেলিব্রেশন আর কি এই ক্রুজের। তো সেটার যদি সম্ভব হয়, আমি জানি না যেতে পারবো কি না, টায়ার্ড হয়ে যদি ঘুমিয়ে পড়ি তাহলে ঘুমিয়ে পড়বো, সম্ভব হলে সেটারও ভিডিও করব এবং দেখাবো। আর কালকে লাস্ট দিন, কালকে সেলিং হবে, কালকে কোথাও যাওয়া নেই, কালকে সারা দিন সমুদ্রে, পরশু দিন সকাল 7টার সময় আমরা আবার নেমে যাব ভ্যানকুভারে। এই হচ্ছে প্ল্যান। আমাদের ট্রিপ প্রায় শেষের দিকে এখন। 7 দিনের ক্রুজ কী করে যে কেটে গেল বুঝতেই পারছি না এখন। তো কেমন লাগলো আমাদের এই আলাস্কার ইনসাইড প্যাসেজ ভ্রমণের ভিডিও এবং ব্লগিং, কমেন্ট করে জানাবেন প্লিজ। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ও বাকিটা ক্রুজে উঠে। এখন ঘড়িতে সময় ঠিক বিকেল 6:20। আমি আছি এখন কেচিকানে। এখনও আমাদের শিপ ছাড়েনি, শিপ ছাড়তে 7টা বা 7:15 হয়ে যাবে। তো আমাদের সামনে দাঁড়িয়েছিল রয়্যাল প্রিন্সেস ছেড়ে দিল, ওই দূরে চলে যাচ্ছে। আমি এখন শিপের ডান দিকের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। ওইদিকে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে সেটার সঙ্গে কোনো সড়ক পথে যোগাযোগ নেই এই আইল্যান্ডের, মানে কেচিকান আইল্যান্ডের। ওই আইল্যান্ডেও বেশ কিছু জনবসতি রয়েছে, ওনাদের যাবতীয় যা দরকার জিনিসপত্র বা জীবনযাত্রার জন্য যাবতীয় যা দরকার তা সবটাই পুরো জলপথে সম্পন্ন করেন। প্রত্যেকের কাছেই পার্সোনাল ভেহিকেল মানে পার্সোনাল বোট রয়েছে। আর আমি এখন ডেক 11-এর
জগিং পার্কে একটা ওয়াক নিতে এসেছি। আমি কিছুটা ডিনার করলাম লিডো পার্কে, লিডো ডেকে, বাকিটা ডাইনিং রুমে ডিনার সারবো আজকে।